প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে হার্ড হিটার সাব্বির রহমানের। যখন লিটন দাস, নাজমুল শান্ত কিংবা সাইফ হাসানের মতো নিয়মিত তারকারা ব্যাটে রান পাচ্ছেন না, ঠিক তখনই ১৫৩ স্ট্রাইক রেটে এক টর্নেডো ইনিংস খেলে নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন সাব্বির। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে কি তবে কপাল পুড়ছে জাকের আলী অনিকের? মিরপুরের হোম অফ ক্রিকেটে বাবর আজমদের রুখতে কোচ ফিল সিমন্স কি তবে কোনো তুরুপের তাস লুকিয়ে রেখেছেন? ১২ জন শক্তিশালী ব্যাটারের তালিকা আর সাব্বির রহমানের ফেরার গুঞ্জন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম সাব্বির রহমান। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার যেন হারানো ফর্ম খুঁজে পেয়েছেন ঠিক সঠিক সময়ে। এনসিএল ওয়ানডে ম্যাচে নর্থ জোনের হয়ে সাব্বির যা করে দেখিয়েছেন তাকে এক কথায় বলা যায় বিস্ফোরক। যেখানে জাতীয় দলের নিয়মিত সদস্যরা ব্যর্থতার বৃত্তে হাবুডুবু খাচ্ছেন, সেখানে সাব্বিরের এমন পারফরমেন্স নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। নর্থ জোনের হয়ে খেলা সেই ম্যাচে সাব্বির প্রমাণ করেছেন যে তার সামর্থ্য এখনও ফুরিয়ে যায়নি। ৫১ বলে ৭৩ রানের সেই ঝলমলে ইনিংসে তিনি বুঝিয়ে দিয়েছেন মিডল অর্ডারে একজন আগ্রাসী ব্যাটার হিসাবে তিনি এখনও কতটা কার্যকর। বিশেষ করে যখন লিটন দাস বা সাইফ হাসানের মতো ক্রিকেটাররা রান খরায় ভুগছেন, তখন সাব্বিরের এমন স্ট্রাইক রেট দলের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে। নির্বাচকরা এখন তাকে স্কোয়াডে ফেরানোর ব্যাপারে গুরুতর আলোচনা করছেন। বিশ্বকাপের পর প্রায় ৩ মাস বিরতি কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা, তাই স্বাভাবিকভাবেই স্কোয়াডে বড় ধরনের রদবদল আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজে লিটন দাস দলে না থাকলেও পাকিস্তান সিরিজে তার ফেরাটা প্রায় নিশ্চিত। কোচ ফিল সিমন্সের মূল পরিকল্পনায় লিটন থাকছেন টপ অর্ডারের প্রধান স্তম্ভ হিসাবে। তার সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে, যিনি বিপিএল থেকেই দুর্দান্ত ছন্দে আছেন। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন সাইফ হাসান এবং সৌম্য সরকার। সাইফ ফর্মে নেই এবং সৌম্য সরকার জাতীয় লিগেও বলার মতো কোনো ইনিংস উপহার দিতে পারেননি। এমন পরিস্থিতিতে টপ অর্ডারের নাজমুল হোসেন শান্তর ওপর থাকবে পাহাড় সম দায়িত্ব, যাকে বর্তমান ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটার মনে করা হয়। মিডল অর্ডারে টাইগারদের সবচেয়ে বড় ভরসার নাম এখন তাওহিদ হৃদয়। বিপিএলে অসাধারণ ব্যাটিং করার পর এনসিএলে নর্থ জোনের হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার দুর্দান্ত স্ট্রাইক রেট এবং দায়িত্বশীল ব্যাটিং পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে মূল হাতিয়ার হতে পারে। তবে দুশ্চিন্তা বাড়ছে অন্য নামগুলো নিয়ে। জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহান উভয়ই বিপিএল এবং ইমার্জিং এশিয়া কাপে ব্যর্থ হয়েছেন, ফলে তাদের একজনকে বসিয়ে সাব্বির রহমানকে সুযোগ দেওয়ার দাবি জোরালো হচ্ছে। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে এখন ৫ বা ৬ নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে। আগামী ৯ মার্চ পাকিস্তান দল ঢাকায় পা রাখবে। ১০ তারিখ অনুশীলনের পর ১১ই মার্চ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ই মার্চ। দিবারাত্রির এই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে। সব মিলিয়ে এক বিশাল ব্যাটিং লাইন আপ নিয়ে পাকিস্তানের বিপক্ষে রণপরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। সাব্বির রহমানের অন্তর্ভুক্তি কি টাইগারদের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করবে, নাকি পুরনোদের ওপরই ভরসা রাখবে বিসিবি? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।